ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো এখন আর সকাল নেই, দুপুর। আর আজকে আমরা তাড়াতাড়ি একটু খেয়ে নিয়েছি আমি আর সাহা। ঘড়িতে পারছে প্রায় 1:30। তাড়াতাড়ি খেয়ে অফিস আছে, অফিসে বলে কথা বলে কিছুক্ষণের জন্য টাইম নিয়ে মানে ব্রেক নিয়ে আর কি যাচ্ছি হসপিটালে। তো হসপিটালে কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি সবটাই তোমাদের শেয়ার করবো। কিন্তু তার আগে দরকার হচ্ছে পারমিশনের। যদি সেই দাদা পারমিশন দেয় তাহলে অবশ্যই ডিটেলস শেয়ার করব। শুধু এইটুকু বলি যে আমাদের ইউনিভার্সিটি মানে বিশ্বভারতী ইউনিভার্সিটি, আমি যেখানে পড়তাম চীনা ভবন, সেই চীনা ভবনের এক দাদা মানে আমার সিনিয়র আর কি, সেই দাদা এখানেই ব্যাঙ্গালোরে চাকরি করে, এখানেই থাকে। তো আমি যখন প্রথম এসেছিলাম ব্যাঙ্গালোরে, তো যেখানে থাকতাম আরিকের ওই সাইডটায়, ওখানেই দাদা থাকে আর কি। তো ওদের সঙ্গে আমাদের খুবই ভালো মানে একটা সম্পর্ক। তো জেঠুমা মানে দাদার মা জেঠুমা ক্যান্সারের হচ্ছে 4th স্টেজ। তো তাই জন্য দরকার ব্লাড, 4 ইউনিট ব্লাড। তো সেই জন্যই যাচ্ছি। কিন্তু কে কি বৃত্তান্ত সেটা বলতে পারছি না, এখন ডিসক্লোজ করছি না। সেটা দাদার কাছে পারমিশন নেব তারপরে। তো দাদা যদি পারমিশন দেয় তখন ডিটেলসে শেয়ার করব। আর তোমার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারও শেয়ার করব। যদি আশেপাশে তোমরা কেউ থাকো, হ্যাঁ সেই নাম্বার আমি দিয়ে দেবো। ব্যাঙ্গালোরের আশেপাশে যদি কেউ থাকো, 40-এ জেঠুমা ভর্তি আছেন। তো 4 ইউনিট ব্লাড দরকার। যদি কেউ পারো তাহলে গিয়ে ব্লাড অবশ্যই দিও। জেঠুমা যেহেতু ও পজিটিভ, তাই ইউনিভার্সাল ডোনার, তাই কোনো মানে গ্রুপের কোনো কিছু নেই, মানে যে কোনো গ্রুপের লোকই আর কি দিতে পারে ব্লাড, সব গ্রুপেরই লোক দিতে পারবে। তো তাই সেটা একটা নিশ্চিন্তে। তো তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ দাদা ফোন করেছিল, দাদার সঙ্গে কথা হলো, বললো যে খেয়ে দিয়ে আধ ঘন্টার মধ্যে চলায়, 1 ঘন্টার পরে আর কি তাহলে ব্লাডটা দিতে পারবো আর কি। তো যাই হোক, তো এই হচ্ছে আপাতত আপডেট। তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমি আর সাহা বেরোচ্ছি, যাই দেখি জেঠুমা কেমন আছেন, কী ব্যাপার সবটাই গিয়ে জানতে পারবো। আর যতটা পসিবল হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি দাদা বলে যে না শেয়ার করিস না, তাহলে করতে পারবো না। তাই এইটুকু তোমাদের জানিয়ে রাখলাম। এইমাত্র ফিরলাম, এইমাত্র ঢুকছি অফিসে। বলেছিলাম 1 থেকে 1.5 ঘন্টা ব্রেক, কিন্তু অনেকক্ষণই প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেল। তো কিছু করার নেই, যাই হোক। তো মেনলি যেটা হলো সেটা হচ্ছে আমার তো ব্লাড দেওয়া হলো না, তার কারণ হচ্ছে আমার হিমোগ্লোবিন খুবই কম, বলছে 9। তো অ্যাটলিস্ট 12-র ওপরে না থাকলে, 12 না হলে ওরা নেবে না ব্লাড। তা আমি দিতে পারলাম না, সাহা দিল। আর ওইদিকে ডিডি আর পিকিউ আজকে হসপিটালেই ছিল, তো ওখান থেকে ডিডিও দিল। তো আপাতত আমাদের যেটা ছিল ক্রাইটেরিয়া আর কি 4 ইউনিট ব্লাড, সেটা অ্যারেঞ্জ হয়ে গেছে হোপফুলি। তো আশা করি জেঠুমা অ্যাটলিস্ট উঠে বসতে পারবে কোনোরকমভাবে। যদিও তোমরা বুঝতেই পারছো ক্যান্সারের 4th স্টেজ মানে কতটা সিরিয়াস। তো যাই হোক, আশা করছি বসতে পারবে। তো যতটা ব্লাড দরকার ছিল 4 ইউনিট অলরেডি কালেক্ট হয়ে গেছে। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে, তোমাদের প্রেয়ার্স আর উইশেসের জন্যে। আপাতত চলো যাই বাড়ি। আর সাহা বাবু দাঁড়া, প্রথমবার ব্লাড দিয়ে কেমন লাগছে? ঠিক আছে, ঠিক আছে, মাথা ঘুরছে না? তো সাহা বাবু জীবনে প্রথমবার আজকে ব্লাড দিয়েছে, এর আগে কোনোদিন ব্লাড দেয়নি। তো তাই ওকে জিজ্ঞেস করছি কেমন লাগছে, মাথা ঘুরছে কিনা। তো মাঝে মাঝে ব্লাড দেওয়া অ্যাকচুয়ালি উচিত, বছরে অ্যাটলিস্ট একবার, তার সেটা ভালো হয়, নতুন ব্লাডের ফর্মও হয়, নতুন সেল, তো অনেক কিছু ব্যাপার আছে। তো যাই হোক চলো হয়তো বাড়িতে। আর বাচ্চাগুলোকে বৌদি কালেক্ট করেছে, বৌদি সাঁচিকে আর আদিকে নিয়ে রেখেছে। তো আদিকে ডেকে নিয়ে বাড়িকে ওকে কিছু খাওয়াবো। আর আমার অফিসও তো বুঝতেই পারছো, এর মধ্যে কী অফিস হচ্ছে কী করছি জানি না। তো যাই হোক, সেই এখন হচ্ছে না মানে রাতের দিকে ম্যানেজ করতে হবে। তো যাই হোক চলো যাওয়া যাক, বাড়ি পৌঁছাই। আপাতত বাড়িতে ঢুকি। আসুন, যেতে তো চাই না, তো ভালোই হচ্ছিল আজকে পার্টি। কি বৌদিকার কত জ্বালাবি, চল। খাইনি বাবা, খাই ম্যাগি খেলি।
দেখ জ্বালাচ্ছে, তাড়িয়ে দে, নাহলে যাবে না, আমি বলে দিচ্ছি। বেশ থাকো, করতে যাবো 4:30 কাটিয়ে। বেশ ঠিক আছে, হ্যাঁ আসছে ওরা আসছে। তো এখন ঘুরিতে পারছে প্রায় 8টা, এইমাত্র উঠলাম অফিস থেকে, একটু চা খেয়েছি, আবার বেরোবো হসপিটাল মানে হচ্ছে এখন বেরোবো আদিকে নিয়ে। তো আজ সারাদিনটাই প্রায় হসপিটাল ডাক্তার এইসব নিয়েই যাচ্ছে সারাটা দিন আজকে। আবার বেরোবো এখন হসপিটালে, আদৌ কিন্তু নাম লেখানো নেই, আদি যেখানে যাচ্ছি দেখাতে আদিকে। আর আদিকে কেন দেখাতে যাচ্ছি, কি হয়েছে সেটা বলবো তোমাদের সঙ্গে, শেয়ার করবো এসে। আগে ডাক্তারে দেখি কি বললো কি না, তখন সবটা খুলে বলবো কি হয়েছে অ্যাকচুয়ালি আদির, কেন এখন যাচ্ছি। তো হয়তো ফিরতে 10:30টাও হতে পারে, রাত 11টাও হতে পারে, যেহেতু ডাক্তারের নাম লেখানো নেই, দাঁড়িয়ে থেকে বলে হয়তো লাস্টে সবারই শেষে হয়তো দেবে। তো দেখা যাক, দেখি পাই কি না, দেখে কি না। তো এই চলছে আজকে সারাটা দিন ভীষণ হেক্টিক। তো যাই হোক, তো চলো আপাতত বেরোনো যাক, 8টা তো বেজেই গেল। এই আদি এলোই মাত্র পড়ে টোরে, তো এবার ওকে রেডি করে নিয়ে বেরোবো। আর রান্না করে নিয়েছি, আজকে সকালেই ছোলার ডাল বানিয়ে রেখেছিলাম, আর একটু চিলি পনিরের মতন বানিয়ে রেখেছিলাম। আর যেহেতু শঙ্খ পনির খায় না, সাহা পনির খায় না, তাই একটু এখন আলু ভাজি নিলাম, আলু ভাজা হলো, এখন একটু করলাম, বাস। তো এই হচ্ছে আজকে রাতের খাবার, আর রুটিও করে নিচ্ছি। তো খাবার সব রেডি, কত যদি ওখানে দেরিও হয় 10:30 বা 11টা, তাহলে ফিরে এসে যাতে খাবারটা পায় হাতের সামনে, তাই সব রেডি করে বেরোচ্ছি। যাই হোক, বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে আসতে আসতে আমাদের প্রায় হয়ে গেছে আজকে 11:30। তাও ডাক্তার দেখানো হয়নি, বাধ্য হয়ে বাড়ি ফিরে চলে এলাম। এতক্ষণ সেই 8:30 থেকে বেরিয়েছিলাম 8:10-15-তে। তো সেই 8:30 থেকে বসে থেকে ভাবলাম যে হয়ে যাবে, যেহেতু নাম লেখানো ছিল না, তাও একটা চান্স নেওয়ার জন্য, যে বাই চান্স যদি হয়ে যায় আর কি ডাক্তারটা দেখানো। এই ডাক্তারটা হচ্ছে আদিকে ছোটোবেলা থেকে দেখেছে, মানে 40s-এর ডাক্তার। আমি যবে থেকে মানে প্রেগনেন্ট বলো, আর তারপর আদি হওয়ার পর থেকে ওই ছোট বয়স থেকেই মানে আর কি, যে প্রথমে 1-2 দিনে যে বাচ্চা দেখে না, চাইল্ড স্পেশালিস্ট যে আর কি হয়, তো এই ডাক্তারটাই সেই ডাক্তার যে আদিকে সেই ছোট থেকে দেখছে একবার হওয়ার পর থেকে। তাই জন্যে চেয়েছিলাম যে একবার একে দেখিয়ে একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্যে। তো কিন্তু সেই যাই হোক, ব্যাড লাক, হলো না। এতক্ষণ অপেক্ষা করে প্রায় 3 ঘন্টার মতো ওয়েট করলাম, নিয়ে 11:30টার সময় বাড়ি এসেছি। এসেই ফ্রেশ হয়ে কোনোরকমভাবে আগে আদিকে খাইয়ে শুয়েছি। এখন ঘুরিতে পারছে প্রায় 12:10 এরকম। এবার আমি আর সাহা বসে খাবো। তো যাই হোক, কিন্তু যেটা হলো যে ডাক্তারটা দেখানো হলো না, কিসের ডাক্তার সেটা হচ্ছে আদি প্রায় 6-7 মাস আগে হবে হয়তো, কোনো সময় খেলতে গিয়ে পেছনে ব্যাকে লাগিয়েছে স্পাইনাল কর্ডটাতে, মেন যে মধ্যের বোনটা সেখানে নিচের দিকে। তো সেখানে 3টে হাড়, মানে 3টে বোঝা যায়, 3টে এরকম বড় বড় ফোলা অল্প হয়ে আছে। আগে এতটা বোঝা যেত না, কিন্তু এখন একটু বোঝা যাচ্ছে, একটু ফোলা হয়ে রয়েছে স্পাইনাল কর্ডের নিচের দিকটা। আর ও ঝুঁকলে বা কিছু করলে যখন উঠছে, তখন ও বলছে একটু পেন হচ্ছে। এবার যখন ও লেগেছিল তখন কিন্তু ও বলেনি আমাদের, যে লাগলে সঙ্গে সঙ্গে তাহলে একটু বরফ দেওয়া, আইস প্যাক বা কিছু দেওয়া হতো, বরফ টরফ দেওয়া হতো, কিন্তু সেসব কিচ্ছু দেওয়া হয়নি। কিন্তু সেটা পরে যখন আমরা কোনো সময় একসময় লক্ষ্য করি যে তোর পিঠে এরকম কেন কালো 3টে কালচিতে পড়েছে স্পাইনাল কর্ডটাতে নিচের দিকে, তখন বলে যে খেলতে গিয়ে কোথাও লেগেছে। এবার সেটা এমন জোরে লেগেছে যে সেটা ওকে এতদিন পর এখন ভোগাচ্ছে। তো ইন ফিউচার যাতে ওইটা নিয়ে ওর আরও কোনো কষ্ট না হোক, তাই আমার মনে হয় একবার ডাক্তারটা দেখিয়ে নেওয়া ভালো। তো সেটার জন্যই আমি আর সাহার চেষ্টা করছিলাম, আজকেও সেটাই করলাম আর কি। আগে একটা ডাক্তার দেখিয়েছি যেটা বাড়ির কাছে আর কি, কিন্তু ভেবেছিলাম যে ও বলেছিল, ওষুধ দিয়েছিল যে 2 সপ্তাহ ওষুধটা খেতে যদি না কমে, তাহলে আবার বলেছিল স্ক্যান ফ্যান বা এসব কিছু করতে হবে আর কি। তো সেইটা করার আগে আমি চেয়েছিলাম যে ওকে যে ছোট থেকে দেখেছে তাকে একবার তার সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য। তো যাই হোক, আজকে সেটা হলো না।
চেষ্টা করব। আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, যেটা ফোর্টিজের অ্যাপয়েন্টমেন্ট ডাইরেক্ট, সেটা হচ্ছে বুধবার। তো সেটা দেখিয়ে তারপর ডিসিশন নেব ডাক্তারে কি বলছে। যদি বলে সব স্ক্যান প্যান করাতে হবে। আর যেহেতু এটা স্পাইনাল কর্ডের ওই ব্যথাটা হচ্ছে বলেই আমাদের একটু টেনশন, কেন এগুলো হয় কি এখন হয়তো কিছু সেরকম ফেস করবে না, কিন্তু ইন ফিউচারে যখন বড় হবে সেটা তখন যদি এখন থেকে টেক কেয়ার না করলে সেটা পরে গিয়ে মানে একটা বড় কিছু হতে পারে, তখন আরও হয়তো ওকে ভুগতে হবে, ইন ফিউচার আরও প্রবলেমও ফেস করবে। তাই ভাবছি একবার দেখিয়ে নেওয়া ভালো। তো যাই হোক, আজকে হলো না, আজকে সারাটা দিন ভীষণ হয়রানি হয়েছে। হসপিটাল, বাড়ি, ডাক্তার, আবার হসপিটাল, এই চলেছে সারাটা দিন, তার মধ্যে আবার অফিস। তো যাই হোক, চলো আর কি, এবার আমরা একটু খাওয়া দাওয়া করি। কটা বাচ্চা ঘড়ি দেখেছিস? তাড়াতাড়ি মুখ ধোয়া নিয়ে আয়। বিস্কুটটাকে ফেলেছিস এখানে। কালকে রাতে আর ব্লগটা শেষ করতে পারিনি, তোমরা তো দেখলি আমাদের খেতে খেতে উঠতে উঠতে প্রায় ওই 1টা এরকম হয়ে গেছিলো। তো যাই হোক, আজকে সকালে তাই ব্লগটা এখানেই শেষ করছি। এখন আদিকে স্কুল পাঠাচ্ছি, ওর টিফিন সব রেডি করে দিয়ে ওকে তৈরি করছি, তারপর ওকে স্কুলে সাহা যাবে বাসে ছাড়তে। তো চলো, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, আর ঠাকুরের কাছে প্রে করো যেন আদির কিছুই না হয়ে থাকে, ওই স্পাইনাল কর্ডটা যেন ওর ঠিক থাকে, ওখানে যেন কিছু অন্য কোনো প্রবলেম না হয়। এটা নিয়ে একটু সত্যিই টেনশনে আছি। স্পাইনাল কর্ড তো বুঝতেই পারছো একটা ইম্পর্টেন্ট জিনিস, ওটার ওপর অনেক কিছু ডিপেন্ড করে। তো ঠাকুরের কাছে তোমরা প্লিজ পে করো আমার ছেলের জন্য, আমার আদির জন্যে, যেন ওর ওইখানে কিছুই না হয়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।